নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি আইসক্রিম করব তরমুজ দিয়ে। সামান্য কিছু উপকরণ দেখে নেবেন, পুরো ভিডিওটা ভালো লাগবে। এখানে দেখুন, আমি বাদাম ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে রেখেছি, চীনা বাদাম আর কয়েকটা আমন্ড, আর তরমুজ আছে, আর এই যে গুঁড়ো দুধ। বাকি কী কী দেবো দেখিয়ে দেবো, চলুন তাহলে শুরু করি। এখানে হাফ লিটার দুধ আছে, আগে থাকতেই আমি জাল দিয়ে রেখেছি। এই যে 10 টাকা প্যাকেট দুধ। কর্নফ্লাওয়ার দেবো 2 চামচ। এটা পেস্ট করে নেব। দুটো ছোটো এলাচ দিচ্ছি, মন যদি না চায় দেবেন না, কোনো ব্যাপার নয়। দুটো ছোটো এলাচ দিলাম। এখানে আমার হাফ লিটার দুধ আছে, ভালো করে আগেই জাল দিয়ে নিয়েছিলাম। এখন এই চিনি দিচ্ছি। চিনিটা আপনারা কম বেশি করে নিতেও পারেন। সামান্য একটু নুন দিচ্ছি, না দিলেও অসুবিধে নেই, মন না চাইলে দেবেন না। কিছুটা পেস্ট রেখে দিলাম, আর কিছুটা এই যে দেবো আর নাড়বো। বেশ ঘন হয়ে গেছে, এটা নামিয়ে নেব। তরমুজটা পেস্ট করে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি। চিনি দিচ্ছি, চিনিটা কম বেশি করে নেবেন। সামান্য একটু নুন দিলাম, বাদ দিতেও পারেন, কোনো অসুবিধে নেই। এই যে দেবো আর নাড়বো। এটা অনেকটাই ঘন হয়ে গেছে, এটা আমি অফ করে দিচ্ছি। এখানে দেখুন, আপনি মিক্সিতেও দিতে পারেন। আমি মিক্সিতে না দিয়ে ডালের কাঁটা দিয়ে ভালো করে এটা, যাতে কোনো যদি থাকে দানা ভাব সেটা ঘেঁটে যাবে, সেটা একদম মিশে যাবে। 1 কাপ দই দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা আপনি মিক্সারে দিয়েও ঘোলটা করে নিতে পারেন, কিন্তু আমি এটা দিয়েই করছি। এইটার মধ্যে দেখেছেন 2 হাতে দুটো নিয়েছি। এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, থাক 10 থেকে 12 ঘন্টা। তারপর দেখব, টেস্টি তো দারুণ। ফ্রিজটা খুলে আইসক্রিমটা দেখি। দারুণ জমে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে আইসক্রিমটা। কেমন হয়েছে? আচ্ছা, ধন্যবাদ।